আগামীকাল ৬ মার্চ বৃহস্পতিবার ২০ কুম্ভযোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। সঙ্গে থাকলে জানতে পারবেন এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়, জানতে পারবেন অর্থপ্রাপ্তির যোগ কিভাবে ঘটে। আমি লটারি বলে বোঝানোর চেষ্টাও বা কেন করি, সবটাই আমি বলবো। সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। অবশ্যই আমি অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে। এখনো পর্যন্ত আমি বলবো যারা আমার এই প্রোগ্রাম ২ বছর ৩ বছর ধরে দেখছেন তারা অনেকেই এই সম্পর্কে বুঝতে পারেননি। কারণ অনেক রকম আমাদের এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য বলছি। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ আলোচনা করা হয় আপনাদের ভালোর জন্য। আপনাদের কোনো না কোনো রাশির ভালো সময় থাকে সেটা জানানো হয়, কারো খারাপ সময় থাকে সেগুলোকে মাইনাস করা হয়। সেখানে দাঁড়িয়ে আপনাদের আমি সবসময়ের জন্য বোঝানোর চেষ্টা করি, আপনাদের অ্যালার্ট করা হয়। আর আপনারা অনেকেই ভাবছেন যে আমার রাশি আছে, উনি বলছেন আমি লটারি কাটবো, কোটিপতি হবো। সেখানে দাঁড়িয়ে কোনো ফলাফল আসছে না। তখনই আপনার মনে হচ্ছে যে চ্যানেলটা ভালো না, উনি ভুলভাল বলছেন। কিন্তু আমি সবসময় প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করি যে এখানে রাশি থাকলেই আপনার সঙ্গে মিলবে, সম্পূর্ণ ভুল ধারণা। এই ভুল পথে যাবেন তো আপনি শেষ হয়ে যাবেন। এখানে কি বলা আছে ভালো করে শুনতে হবে। এই অর্থপ্রাপ্তি যোগটা কিভাবে তৈরি হয়? রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এই রাহু, শুক্র, মঙ্গল আপনার যতদিন সাপোর্ট না করবে ততদিনই কিন্তু কোনো কিছু আসবে না। তারপরেও ডিগ্রির ব্যাপার আছে, হয়তো ভালো আছে, কতটা ভালো আছে তারও একটা জানার বিষয় আছে। এর জন্য আপনাদের কি করতে হয়? যেকোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান বা আপনার জায়গায় ভালো লাগে সেখানে যান, যে আপনার পরিস্থিতি কি আছে, আদৌ প্রাপ্তির যোগ আছে কিনা বা প্রাপ্তি ঘটবে কিনা একটু জানুন। তারপরে এইসব লাইনে আসুন। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, প্রত্যেকটা দিন আমি বলি। সেখানে দাঁড়িয়ে নিজের সর্বনাশ নিজেরা করছেন, অন্যকে দোষারোপ করছেন। সবসময় আমি বলি লটারি কাটতে হবে তার কিন্তু মানে নেই। এখানে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেই রাশিগুলোর আমার বলার উদ্দেশ্য তাদেরকে অ্যালার্ট করা। এবার দায়িত্ব আপনার। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। আর আপনাদের ধারণা আমার রাশি উনি বলছেন, ধরুন এই ৪টে রাশির মধ্যে আপনার রাশি আছে। আপনার কিছু জানলেন না, আপনার কোনো কিছু দেখা গেল আপনার জন্মই মানে কত তারিখে কত মাসে কিছুই জানেন না। আপনার রাশি জানেন না। ওই কে বলে দিয়েছে রামসাম যে তোমার এই রাশি, ওই রাশি ফলো করছেন। আদৌ আপনার না। বা আপনার রাশি মিলে গেছে, আপনার গ্রহ নক্ষত্র ভীষণভাবে খারাপ, পীড়িত। আপনার সময় ভালো চলছে না, আপনি লটারি কেটে যাচ্ছেন। সেটা কখনো সম্ভব হতে পারে না। এবার যদি আপনি বলেন আপনি কেন বলছেন? দেখুন, একটা রাশির একজন মানে লোক নেই। কয়েক হাজার কোটি জাতক জাতিকা আছেন। তাই যাদের ভালো আছে তাদের মিলবে, যাদের ভালো নেই তাদের মিলবে না। আমি 50% বলি। আমি যেদিন থেকে প্রোগ্রাম আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি সেদিন থেকে বলি 50% জাতক জাতিকাদের মিলবে। আমি যে আলোচনাগুলো করি। কারণ আমরা ক্যালকুলেট করে দেখি সেইভাবে বলি। আর 50% জাতক জাতিকাদের মিলবে না, তারা কারা? যে 50% জাতক জাতিকাদের মিলবে না তারা কারা? হয়তো আপনি তাদের মধ্যে আছেন। এদিকে আপনি কাটছেন। কেন কাটছেন আপনি? তাই আমি বলব ভালো করে না জেনে বুঝে কাটবেন না। দেখা গেল আপনার কোনো গ্রহেই সাপোর্ট করছে না। আপনি টিকিট কেটে যাচ্ছেন। কখনো পাবেন? পাবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমি হাত জোড় করে বলব, আগে জেনে না বুঝে কোনো কাজ করবেন না। না জেনে বুঝে কাজ করলে বিপদে পড়বেন। আর আমি এটা কিন্তু সকলের জন্য আলোচনা করি না। যাদের সব ঠিকঠাক আছে তাদেরই মিলবে, যাদের ঠিকঠাক নেই তাদের মিলবে না। আর WhatsAppটা কিন্তু সম্পূর্ণ বুকিং নাম্বার। আপনার এই ভিডিও দেখে কোনো কমেন্ট করার জন্য নয়। আপনি লটারি কাটলেন কি না কাটলেন সেটা এখানে জানানোর কোনো বিষয় না। তাই যখনই এরকম কোনো নাম্বার আসবে আমি রিজেক্ট করে দেবো। এটা বুকিং নাম্বার, লোকের উপকারের জন্য। আমার প্রত্যেকটা কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভাগ্য বদলাবে, আমি লিখে দেবো। যদি আমার কথাগুলো না বুঝে ভুল পথে পরিচালিত করেন নিজে শেষ হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই ভুল কাজগুলো করবেন না। আগে ভালো করে জানুন আদৌ আপনার প্রাপ্তি ঘটবে কিনা, তারপরে আপনি কাটুন। জানা নেই শোনা নেই আপনার রাশি পেয়ে গেলেন আর লটারি কাটতে শুরু করে দিলেন বাড়ির গয়নাগাটি বিক্রি করে দিয়ে। তা এই ভুলগুলো কেউ করে? কখনোই করতে যাবেন না। আমি এই কথাও বলি, আপনার লটারি কাটার নেশা নেই, এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন সেটাও করবেন না। আপনার কাটার দরকার নেই। প্রাপ্তি যোগ ঘটবে, মানে যোগ তৈরি হয়েছে, আপনার প্রাপ্তি ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কোনো না কোনো জায়গা থেকে তো ঘটবেই। আর লোভটাকে সামলাতে হবে। ৳১০ পান, ৳৫০০ পান, এটা খরচ করা যাবে না। ওটাকে মান্যতা দিতে হবে, রেখে দিতে হবে। লটারি কাটার দরকার নেই। যারা কাটেন তারা কাটবেন। অবশ্যই ভালো করে আগে নিজের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে তবে কাটুন। তা না হলে একদম বরবাদের দিকে যাবেন। আর দোষারোপ করতে পারবেন না এই প্রোগ্রামটা দেখে আমরা লটারি কাটছি। আমি কখনো বলি না যে আপনার লটারি হবে। এটা রাশির বলা হয়। রাশি কিন্তু আপনি একা নন। এটা মাথায় রাখতে হবে। আপনার রাশি যখন আমি বলব, আপনার কর্তব্য আপনার জন্মছক বা হস্তরেখা কোথাও গিয়ে বিচার করে নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আপনি সেফ থাকবেন, না বুঝলে আপনারই ক্ষতি।
এবার আসুন অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয় এবং অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা ঘটে সেটা কিন্তু গুপ্তধন, মাটির নিচ থেকে ওঠা যেটাকে বলা হয়, বা রাস্তায় পড়ে পাওয়া, বা কেউ আপনাকে সম্পত্তি লিখে দেওয়া, ঠিক এইভাবে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু সেটা এই মুহূর্তে কোনটাই সম্ভব না, যে কারণে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি, কারণ লটারিটা লিগালি এবং সব জায়গায় পাওয়া যায়, কোনো রকম দু নম্বরই নেই। তাই লটারি বলে বোঝানোর চেষ্টা করি। কথাগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আর আপনারা এই রাস্তাটাকেই ভুল পথে পরিচালিত করছেন। আর একটা কথা আমি বারবার বলি, 50% অর্থাৎ আমি যে আলোচনা করছি সেই রাশির মধ্যে যত সেম রাশির যত জাতক জাতিকা আছেন, অর্ধেক তাদের জানতে অজান্তে গ্রহ সাপোর্ট করে, আর অর্ধেক যেটা 50% বললাম, কোনো রকম গ্রহ ভালো থাকে না। তারা ছোটোর থেকেই কষ্ট করে, পরিশ্রম করে। আপনি তো বুঝতেই পারছেন যে আপনার সময়টা ভালো নেই, আপনি কেন লটারি কাটতে যাচ্ছেন? অ্যাস্ট্রোলজারের কাছে যান, তাহলে আপনি জানতে পারবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু মিলবে না। এই কথাগুলো যতদিন আপনি ব্রেনে না সেট করে নেবেন, ততদিন কিন্তু আপনার বিপদ থাকবে। আশা করি আজকের পর থেকে ভুল কাজ আর করবেন না। আপনার রাশি আছে আর লটারি কাটতে দৌড়বেন, একদম না, শেষ হয়ে যাবেন। আগে জানুন আপনার গ্রহ সাপোর্ট করছে কিনা, তারপরে যান, সেখান থেকে অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আমার কাছে কয়েক হাজার আছে ভিডিও ফুটেজ, যারা তাদের ভাগ্য বদলে ফেলেছে। আমি কখনোই এই ভিডিওর মধ্যে আনবো না, প্রকাশ্যে আনবো না। প্রত্যেকের পার্সোনালিটিকে আমি সম্মান করি, আমি আগাগোড়া বলে আসছি। সেখানে দাঁড়িয়ে কেউ বিশ্বাস করলো কে না করলো আমার কোনো যায় আসে না। তাদের এই আপনাদের বিশ্বাস করা দেখে তাদের সম্মান আমি নষ্ট কখনোই করব না। আমার এখানে সবসময় প্রত্যেকের পার্সোনালিটিকে সম্মান করা হয়। আবার যে চেম্বার সেখানেও সাউন্ড প্রুফ ঘর, কোনো সাউন্ড বাইরে যায় না। এবং যারা আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ পাঠিয়েছে, তারা ভালো কুঁড়ে ঘর থেকে পাকা বাড়ি করেছে, ভিখারি থেকে ধনী হয়েছে, প্রত্যেকের তথ্য আমার কাছে আছে। কখনোই আমি শো করব না। শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যাদের চিন্তাধারা আছে যে উনি কি বলছে আমার মিলছে না, তাদের উদ্দেশ্যে। আপনার মিলবেন না, তার কারণ আপনার মধ্যেই আছে। ভালো করে যাচাই করুন, তারপরে সিস্টেমে আসুন। আপনার রোগ হয়েছে, রোগটাকে চিকিৎসা করুন, তারপর তো সুস্থ হবেন। তারপরে তো কাজ করবেন, তারপরে তো ডেভেলপ হবে। এগুলো বুঝতে হয়। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। যে 4টে রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে, সেটা যে কোনোভাবেই হোক না কেন প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। প্রথমেই আমি কর্কট রাশির কথা বলবো, দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ। যে কোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি কিন্তু হবেই। আর যারা লটারি প্রিয় তাদের জন্য বলবো ছোট করে একটু লটারি কাটতেই পারেন। আগে ভালো করে জেনে বুঝে নেবেন আপনার সব ঠিকঠাক আছে কিনা, এবং লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। সব মেনটেন করে যদি কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতেও পারে। 2 নম্বর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে আগামীকাল। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। যারা লটারি প্রিয়, লটারি কাটেন, তাদের বলবো ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় তো আমি বলেই দেবো। যারা পছন্দ করেন না, তাদের বলবো চোখ কান খোলা রাখুন, কোনো না কোনোভাবে প্রাপ্তি আপনার ঘটবেই। 3 নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে আগামীকাল। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, নানাভাবে প্রাপ্তি ঘটতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি সব ঠিকঠাক আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। যে কোনোভাবেই হোক না কেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই, সেখানে দাঁড়িয়ে কী করবেন, চোখ কান খোলা রাখবেন। সর্বশেষ 4 নম্বর মীন রাশি। দারুণ সময়। মীন রাশি জাতক জাতিকাদেরও কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন আপনার। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনোভাবে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে। যদি মনে হয় আমি লটারি কাটি, মাঝে মধ্যে একটা ছোট করে লটারি কাটতে পারেন, লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, সেক্ষেত্রেও বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কোনো না কোনোভাবে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এবার আসুন লাকি নাম্বার। কর্কট রাশির জন্য 9, ধনু রাশির জন্য 7, কুম্ভ রাশির জন্য 5 এবং মীন রাশির জন্য 3। এই নাম্বারগুলো লটারির সমস্ত নাম্বার যোগ করে শেষ ফল সিঙ্গেল এনে এই নাম্বারগুলো হতে হবে। এবার শুভ সময় সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময় আগামীকাল দুপুর 1:16 থেকে দুপুর 2:45। এই সময়টা রাহুকাল। কোনো রকম শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। তবে আপনি চেষ্টা করবেন যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা মেনটেন করার জন্য। যদি সম্ভব না হয়, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।